পাকা আমের সিজন প্রায় শেষ হতে চললো আর আমি এখন একটা আচারের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আসলে আমি খুবই অলস, বিশেষ করে এডিটিং করার ব্যাপারে। প্রচুর প্রচুর ভিডিও আমার ফোনে, কিন্তু আমার এডিট করা হয় না। আসলে আমি এডিট করার টাইমও পাই না, আর এডিট করতে আমার খুব আলসেমি লাগে। তো যাই হোক, চলো আগে আমের রেসিপিটা তোমাদেরকে দেখাই। এখনও কিন্তু কিছু কিছু আম, মানে কাঁচা আম কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, আমি তো দেখেছি। তো যাই হোক, তোমরা কেউ চাইলে এই আমের আচারটা কিন্তু ট্রাই করতে পারো। ভীষণই মজার একটা আচার এবং খুব অল্প উপকরণে কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো। তো আমি এখানে প্রায় 1 কিলোর মতো আম নিয়েছি। সামথিং কম বেশি হতে পারে, আমার আসলে মনেও নেই। তো যাই হোক, আমটা আমি চপার মেশিনে ঘষে নিয়েছি। এটা কিন্তু ঘষেই নিতে হবে, আমার বড় চপার মেশিন নেই, ছোটো চপার মেশিনে ঘষে নিয়েছি। তো যাই হোক, তোমরা চপার মেশিনে এটা ঘষে নিবে। ঘষে যেটা করবে, এখানে কিছু লবণ আর তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই সেরকম চিনি দিবে। আর এই আচারটা কিন্তু চিনি দিয়েই করতে হবে, এটা কিন্তু আখের গুড় দিয়ে হবে না, কারণ হচ্ছে এটা চিনি দিয়েই পারফেক্ট হবে এই আচারটা। আর এটা এত মজার একটা আচার, সত্যি কথা বলতে কি, তোমরা যদি তৈরি না করে খাও তাহলে কিন্তু তোমরা বুঝবে না। তো যাই হোক, আমি লবণ দিয়ে চিনি দিয়ে ভালো করে এটা মেখে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারো, কারণ এটা রাখার পেছনেও একটা কারণ আছে। তো দেখতেই পাচ্ছ, প্রায় আমি 1-1.5 ঘন্টা পরে, মানে ঢাকনাটা খুললাম, দেখলাম এটা পুরোটা মিক্স হয়ে গেছে, মানে আমের সাথে পুরো, মানে লবণ চিনিটা পুরো মিক্স হয়ে গেছে। তো আমার যেটা এখন কাজ হবে সেটা হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়ে এটা নাড়তে হবে, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ সরে গেলে এটা লেগে যাবে নিচে। কারণ হচ্ছে, যেহেতু এখানে লবণ চিনি সবই দেওয়া আছে, আর চিনি দেওয়ার পরে কিন্তু আচারের সামনে থেকে সরা যায় না। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। ঝালটাও তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কিন্তু এই আচারটা মিষ্টিই হয় বেশি। খুব বেশি ঝাল দিলে কিন্তু এই আচারটা ভালো লাগবে না। তো এই যে নাড়তে আছি, আর এটা নাড়তেই থাকতে হবে, মানে চুলার পাশে সামনে থেকে সরা যাবে না। আর আচারটা খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, মানে নাড়তে নাড়তে দেখবে এটা একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আচারটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখানে কিছু, মানে কাঁচা লঙ্কা, যেটা লাল লঙ্কাগুলি হয়, সেই লঙ্কাগুলি আমি একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে মশলাতে অনলি 5 ফোড়ন আর মিষ্টি মৌরি। এটাকে একটু, মানে ভালো করে ভেজে তারপর গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর কিন্তু আমার এখানে কোনো মশলাই পড়বে না, এই আচারটা মানে মিষ্টি হবে জাস্ট একটু। এই যে লঙ্কাটা দিয়েছি, এটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে, আর ওই ফ্লেভারটার জন্যই কিন্তু আচারটা খেতে ভীষণ টেস্টি হয়। তো যতটা নাড়বে, নাড়তে নাড়তে দেখবে যে এটা একটু আঠা আঠা হয়ে গেছে। তো আমি অনবরত নাড়ছি, তারপরেও আমার, মানে কড়াই প্রায় নিচে একটু একটু করে লেগে যাচ্ছে। তো এটা খেয়াল রাখতে হবে যেন নিচে না লাগে। তো আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি, দেখো কতটা টেস্টি লাগছে। আর এই আচারটা আসলে খাওয়ার সময় ফিল করতে পারবে যে আচারটা কেন আমি, মানে চপার মেশিনে ঘষেছি। তো টাটা, বাই বাই।